আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা যারা আসলে সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, যাদের আসলে টার্গেট বেস জব, সেল ভার্সেস টার্গেট এই কাজগুলো করতে হচ্ছে, তাদেরকে ডেডিকেট করে আজকের এই ভিডিওটা। এখানে আমি একটা মোবাইল কোম্পানির জাস্ট কিছু মোবাইলের মডেল দিয়েছি। তো এখানে দেখেন টার্গেট আছে। টার্গেট হচ্ছে আপনাকে লেটস সে মাসে কয়টা ব্র্যান্ডের মোবাইল সেল করতে হবে এবং আপনি কয়টা সেল করেছেন সেগুলো আমরা এই ঘরে দিব। ওই অনুযায়ী আপনার টার্গেট অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ চলে আসবে, যেটা হচ্ছে ঐকিক নিয়ম। আপনার সোল্ড যে অ্যামাউন্ট আছে সেটাকে যদি আমরা টার্গেট দিয়ে ভাগ দিই এবং 100% দিয়ে গুণ করি, তখন আমাদের অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ চলে আসবে। যেমন এখানে দেখেন 15টা টার্গেট করার কথা, বাট সে 13টা করেছে, এই জন্য তার টার্গেট হচ্ছে 87%। আবার হচ্ছে কেউ হচ্ছে আপনার 10টা মোবাইল সেল করার কথা, 8টা সেল করেছে, 80%। তো এখন আমরা ইনসেন্টিভ তো আসলে সবাইকে দিতে পারবো না। আমরা যদি মনে করেন সবাইকে দিয়ে দিই, তাহলে তো সেটার আর কোনো গুরুত্ব থাকলো না। তো আমরা কম্পিটিশন রাখার জন্য এখানে 3টা আপনার লজিক সেট করেছি। একটা হচ্ছে আপনার সেলস পার্সেন্টেজ যদি 100% বা তার বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মোবাইল সেল করার জন্য কত টাকা করে পাবেন সেটা হচ্ছে এই এ কলামে দেওয়া আছে। আবার আপনি মনে করেন 100% থেকে কম কিন্তু 85%-এর সমান বা তার বেশি, তার মানে আমি যদি বলি আপনার সেলস পার্সেন্টেজ যদি 85 থেকে 100-এর ভেতরে হয়, তখন আপনি পাবেন হচ্ছে এই বি ক্যাটাগরিতে। যেমন দেখেন এই যে এই 87 যে পেয়েছে, সে এই বি ক্যাটাগরিতে পাবে এবং এই 250 টাকা করে সে 13 দিয়ে গুণ করে, যেহেতু সে 13টা মোবাইল সেল করেছে, যে টাকাটা আসবে সেটা তার ইনসেন্টিভ এখানে চলে আসবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি আপনার টার্গেট যেই অ্যাচিভমেন্টটা আছে সেটা যদি 85%-এর কম হয়, মানে 84.999% হলেও আপনি ইনসেন্টিভ পাবেন না, তাদের জন্য কোনো ইনসেন্টিভ নাই। তো এই 3টা লজিক দিয়ে আমাকে একটা এখানে ফাংশন তৈরি করে টোটাল একবারে অটোমেটেডভাবে ক্যালকুলেশন করতে হবে, যেন আমার ম্যানুয়ালি চেক না করতে হয় যে কারোর 87% সে কত টাকা পাচ্ছে, কারোর 80% সে কত টাকা পাচ্ছে। এখন এখানে আবার আরেকটা প্যাচ আছে, সেটা কি? এখানে আমি যে লজিকটা আপনাদের মুখে বললাম সেটা এখানে লেখা আছে। আপনাদের যদি কারোর এক্সেল ফাইলটা লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনারা আরও ডিটেল দেখতে পাবেন। যেমন এখানে দেখেন লেখা আছে লজিক 1-এ যে সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ যদি 100% বা তার বেশি হয়, তাহলে সে রুল এ অনুযায়ী ইনসেন্টিভের টাকা পাবে, যেটা হচ্ছে এই ঘরটা। তারপরে হচ্ছে লজিক 2-তে বলা আছে কেউ যদি আপনার 85% বা তার বেশি কিন্তু 100%-এর কম যদি কারোর আপনার সেলস অ্যাচিভমেন্ট থাকে, তখন সে রুল বি অনুযায়ী পাবে টাকাটা, যেটা হচ্ছে এই ঘরে যেই মোবাইলের জন্য যত টাকা বরাদ্দ তত টাকা। আর থার্ড যে লজিক, সেখানে আমরা বলেছি যে 85%-এর নিচে হলে সে কোনো ইনসেন্টিভ পাবে না। এখন এডিশনাল একটা রুল এখানে সেট করা, সেটা হচ্ছে কখনো কখনো এমন হতে পারে যে আপনি কোনো একটা প্রোডাক্টের জন্য কোনো টার্গেট পেলেন না, মানে আপনার টার্গেট হচ্ছে 0, ঠিক আছে, কিন্তু এরপরও মানে আপনাকে কোনো টার্গেট সেট করে না দেওয়া হলেও আপনি তারপরেও যদি মিনিমাম 3টা থেকে 5টার বেশি যদি মোবাইল সেল করতে পারেন, তাহলে ওইটার জন্য আপনি আবার আলাদা আলাদা ক্যাটাগরিতে ইনসেন্টিভ পাবেন। যেমন আপনি যদি ন্যূনতম মনে করেন এখানে টার্গেট যদি 0 থাকে, এরপরেও আপনি যদি এখানে 3টা মোবাইল ধরেন সেল করলেন, ন্যূনতম 3টা মোবাইল যদি সেল করেন, তখন আপনি একটা ইনসেন্টিভ পাবেন। সেটা কোন লজিক অনুযায়ী? ঠিক এই টাকাটা অনুযায়ী, যেটা হচ্ছে ধরেন বলা আছে হচ্ছে আপনার 150 টাকা। আবার আপনি যদি 2টা মোবাইল সেল করেন, সেই ক্ষেত্রে আপনি কোনো ইনসেন্টিভ পাবেন না, কারণ ন্যূনতম ইনসেন্টিভ পাওয়ার জন্য আপনাকে 3টা মোবাইল সেল করতে হবে। আপনি যদি 4টা মোবাইল সেল করেন, তাও আপনি এই বি ক্যাটাগরিতেই পড়বেন। আপনি যখনই 5টা মোবাইল সেল করবেন,
তখন আপনি আবার এই ক্যাটাগরিতে চলে আসবেন। তার মানে 5টা বা তার বেশি, আপনি যদি 6টা মোবাইলও সেল করেন তাও আপনি এই ক্যাটাগরিতে ওই 300 টাকা ইন্টু 6 যে টাকাটা আসবে 1800 টাকা সেটা আপনি পাচ্ছেন। আপনি যদি 5টা মোবাইল সেল করেন 3 5 1500 টাকা চলে আসবে। তো আই হোপ যে আপনারা লজিকটা বুঝতে পারছেন। খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে যাচ্ছে। আমরা এখানে ফার্স্টে এই রুলগুলো সেট করব এবং আলাদাভাবে যদি আমার এখানে টার্গেট 0 হয় কোনোটা, সেই ক্ষেত্রে আমরা কোন ক্যাটাগরিতে পড়ব সেই লজিকও আমরা আলাদা সেট করব, করে তারপরে দুইটাকে একসাথে আমরা কম্বাইন করব। আর এখানে বলে রাখি, এখানে আমরা ইফ ফাংশন ইউজ করতে পারতাম, বাট আমরা যারা সেলসে কাজ করছি সবাই হয়তো বা 2019 ভার্সন নাও ইউজ করতে পারেন। অনেকে আছে 2010, 2007, 2013 বা 16 ইউজ করছেন। তো এই ভার্সনগুলোতে আসলে ইফ ফাংশনটা নাই। এই জন্য আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে ইফ ফাংশন দিয়েই টোটাল এই ক্যালকুলেশনটা করে দেখাবো। আপনাদেরকে একটা গুগল ড্রাইভে এই এক্সেল ফাইলটা শেয়ার করে দেব, যাতে আপনারা আর একটু শিখতে পারেন। তো চলেন আমরা তাহলে ক্যালকুলেশনে চলে যাই। আমাদের মেইন কনসার্ন কিন্তু এই অ্যাচিভমেন্টের ঘরটা, তার অ্যাচিভমেন্টের উপরই কিন্তু নির্ভর করতেছে সে কোন ক্যাটাগরিতে আসলে ইনসেন্টিভ পাবে, আদৌ কি পাবে নাকি পাবে না। তো আমরা এখানে যে ফাংশনটি ইউজ করব ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট স্টার্ট করি। এখানে আমরা বলে দিব এখানে যে অ্যাচিভমেন্টের যে পার্সেন্টেজটা আছে, সে এইখানে মনে করেন ভিভো X80 Pro সেল করার জন্য সেখানে যেই অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা পাবে সেটা যদি গ্রেটার দেন অথবা সমান সমান 100% হয়, তার মানে 100%-এর সমান যদি হয় অথবা তার বেশি হয়, তখন সে কোন ঘরটাতে পাবে টাকাটা, সে পাবে হচ্ছে এই ঘরটা, তাই তো, কমা। যদি তা না হয় আমি আবার ইফ দিচ্ছি, দিয়ে স্টার্ট করে আমি বলবো যে এই 180 মানে এখানে যেই পার্সেন্টেজই থাকুক না কেন, এইখানে যে ভ্যালুটা থাকবে সেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 85% হয়, তাহলে সে পাবে হচ্ছে এই টাকাটা, বি কলামের প্রথম যে ঘরটা আছে সেই টাকাটা। যদি কোনোটাই না হয় তার মানে 0, আমি এখানে 0 বসাই দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কারণ আমি 3টা লজিকই কিন্তু সেট করে ফেলছি। তো এই জন্য আমাকে লাস্টে প্রথম 2টা লজিক যেহেতু সেট হয়ে গেছে, লাস্ট লজিক সেট করার জন্য আমার জাস্ট এখানে ঘরটাকে সিলেক্ট করলে হচ্ছে, আমি ইফ দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট আমার যেহেতু 2টা লজিক হয়ে গেছে, একটা হচ্ছে 100%-এর বেশি বা সমান হলে কি হবে, তো আমি এখানে আর আলাদাভাবে নতুন করে ইফ ফাংশন ইউজ করব না। তো আমি যদি এখন এন্টার দেই এবং ইয়েস দেই, আমি কিন্তু দেখেন এখানে 1টা টাকা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এখানেই একটা ক্যালকুলেশন করে দেখি, যেমন দেখেন এখানে 10 টার্গেট কোয়ান্টিটি সেল হয়েছে 18টা, 180%, যেটা কিন্তু 100%-এর বেশি, তার মানে তার পাওয়ার কথা 300 টাকা, সে কিন্তু 300 টাকায় পেয়েছে। আমি যদি এখানে কোয়ান্টিটি কমায় দেই, মনে করেন এখন আমি 12 করে দিলাম, তাও কিন্তু 120%, মানে 100%-এর বেশি, সে কিন্তু 300 টাকায় পাবে একটার জন্য। আচ্ছা, আমি যদি এখন লেটস সে 10টার জায়গায় 9টা করে দিই, বা 12টার জায়গায় 9টা করে দিলাম, এন্টার দিলাম, এখন দেখেন সে কিন্তু এই 300 টাকা থেকে 150 টাকায় চলে আসছে। কারণ কি? কারণ 9 মানে এখানে 90% হয়ে গেছে। যেহেতু 90%, তার মানে সে 85 থেকে 100%-এর মধ্যে, এই জন্য 150, তাই তো। আবার আমি যদি এখানে এখন 85%-এর কম করি, লেটস সে 5টা সেল হয়েছে, মানে 50%, অমনে এখানে কিন্তু অ্যামাউন্ট 0 হয়ে গেছে। তার মানে আমার ক্যালকুলেশন কিন্তু পারফেক্ট। এবার আসেন আমরা এই লজিকটা দেখি। এখানে কিন্তু আবার নতুন একটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এখানে যে ফর্মুলাটা আমরা পেয়েছি এটা একটু কপি করে রাখি। কপি করে আমরা এখানে পাশের ঘরে পেস্ট করে রাখি। কেন রাখছি আমি পরে বলবো। আমরা এখানে একটা ফর্মুলা তৈরি করব, যেটা হচ্ছে যদি আপনার কোনো টার্গেট না থাকে কিন্তু স্টিল আপনি সেল করেছেন, সেটার জন্য কিন্তু আপনার এই ক্যাটাগরির উপরে আপনার ইনসেন্টিভ আসবে। সেটা কি? ইকুয়াল টু ইফ যদি আপনার সেল, এইখানে যে সেলটা আছে যেমন 3টা হয়েছে, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 5টা হয়, মানে 5টা বা তার বেশি হয়, তখন আপনি এ ক্যাটাগরিতে ইনসেন্টিভ পাবেন।
যদি না হয় আবার ইফ এখানে যে সেলটা আছে সেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 হয়, মানে 3-এর সমান সেল করেছেন বা তার বেশি সেল করেছেন, তখন আপনি কি পাবেন? তখন আপনি পাবেন বি ক্যাটাগরি। আর দুইটার কোনো ক্যাটাগরি মিলাতে পারেন নাই, ডিরেক্ট 0। তো ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। এখন মজার বিষয় দেখেন, এখানে বলতেছে যে হচ্ছে 3টা সেল করার কারণে সে 150 টাকা পাচ্ছে। মিলে গেছে না? কারণ কি, এই 3টা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে পারি আমরা এখানে, মানে 3-এর বেশি এবং 5-এর কম। 3 তো মানে 3-এর সমান বা বেশি অথবা 5-এর কম। মিলে গেছে। আমি যদি এখানে 1 দিতাম তখন কিন্তু 0, কারণ সে 3-এর কমে মানে কম সংখ্যায় সেল করেছে, 3টা সে সেল করতে পারে নাই। 2ও যদি দেই তাও কিন্তু 0। যখনই 3 দিচ্ছি সে এই টাকাটা পাচ্ছে। 4 দিলেও সে কিন্তু এই 150 টাকাই করে পাচ্ছে। যখন এখানে 5 দিয়ে দিব তখন কিন্তু দেখেন এখানে সে 300 টাকা পেয়ে গেল। ইন্টারেস্টিং না? তো 6 দিলেও সে 300 টাকা করে পাবে, ইন্টু 6 হবে। তো এটা আমরা পরে গুণ করব একবারে। তো আমার তাহলে এই ফর্মুলাটাও রেডি হয়ে গেল। এখন আমরা এখানে যে ফর্মুলাটা তৈরি করেছি এটাই আমরা এখানে সুন্দর মতো কপি করে এখানে পেস্ট করে দিই, চলে আসলো। ঠিক আছে, এই ঘরের জন্য ফর্মুলাটা চলে আসলো। এখন এই যে ফর্মুলাটা আছে এটা কিন্তু এখানে এই সংখ্যার উপর নির্ভর করছে না, কারণ এটা কিন্তু 0 না। 0 হলে তখন এই ফর্মুলাটা কাজ করবে, কারণ আমি এই ফর্মুলাটা কপি করে এখানে নিয়ে আসছি। তো আমরা এখানে আবার একটা ইফ দেই। যদি ইফ এখানে যেই ভ্যালুটা আছে সেটা যদি ইকুয়াল টু 0 হয় তখন রেজাল্ট এটা আসবে, আর না হলে আমরা বলে দিব ফলস। এন্টার দিলাম, দেখেন রেজাল্ট ফলস চলে আসছে। কেন? কারণ এখানে তো আমরা 0 দেই নেই। যখন আমরা 0 বসাবো তখন আমি এখানে ফলস পেয়ে যাব। আর যখন আমি এখানে ধরেন 10 বা 5 যাই বসাবো তখন কিন্তু রেজাল্ট আসবে এইটা। তো আমরা এখন এই রেজাল্টটাকে একটু কপি করে নিই। কপি করে এখানে আমরা ফলস যেটা লিখেছিলাম তার উপরে এটাকে পেস্ট করে দিই। ডান। এখন দেখেন একজনের মোবাইলের টার্গেট হচ্ছে 10টা সেল করতে হবে, সে সেল করেছে 8টা। তার মানে যেহেতু এটা 0-এর বেশি তখন কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে, এই ফর্মুলা কাজ করবে না। তো দেখেন এখানে কিন্তু পারফেক্ট রেজাল্ট চলে আসছে, তাই না? সে কিন্তু আসলে কোনো টাকা পাবে না। কেন? কারণ 80%, কারণ সে 85%-এর নিচের রেঞ্জে পায় নাই। আমি যদি এখানে 9 দিয়ে দিই তখন কিন্তু সে এই টাকাটা পেয়ে যাচ্ছে, কারণ কি সে তখন 85 থেকে 100%-এর রেঞ্জের মধ্যে চলে আসছে, যেটা 90%। এখন যদি আমি এখানে 0 বসাতাম কি হয়? তাও একটা রেজাল্ট আসবে। কিভাবে দেখেন, সে যেহেতু 5টার বেশি মোবাইল সেল করেছে, তার মানে 9টা মোবাইল সেল করেছে, সেটার জন্য সে কিন্তু এই এ ক্যাটাগরিতে 300 টাকা পেয়ে গেল। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা এখন পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, এখন আমার এখানে কিন্তু একটা ডিভিশন এরর আসছে। কেন? কারণ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কিন্তু ডিভিশন এরর আসে। তো আমরা যেহেতু অ্যাচিভমেন্ট এখানে ক্যালকুলেশন করতেছি, 0 কিন্তু হর হিসেবে আছে। তো আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমরা যদি চাই যে না আমরা এই ডিভিশন এরর দেখবো না, তাহলে আমি এখানে ইফ এরর ইউজ করতে পারি। ইফ এরর দিলাম, দিয়ে লাস্টে আমি এখানে যেটা দিয়ে দেখতে চাই, আমি এখানে ব্ল্যাঙ্ক দেখতে চাচ্ছি, এন্টার দিলাম। দেখেন এখন গায়েব হয়ে গেল। এখন জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে দিলাম, আর এই ঘরগুলোকে আবার একটু হোয়াইট করে দিই, দেখতে যাতে ভালো দেখায় আগের মতো। ডান। আচ্ছা, এখন আমি যদি এখানে এটাকে ড্র্যাগ করে দিই, আমি কিন্তু শুধুমাত্র একটা মোবাইলের জন্য কত টাকা সেটা পেলাম, কিন্তু আমার কিন্তু দরকার যে এখানে টোটাল যে কোয়ান্টিটি হবে সেটা দিয়ে যাতে গুণ হয়ে যায়। তাহলে আমাদের এই টোটাল যে সংখ্যাটা, যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা গুণ করব হচ্ছে এই যতটা মোবাইল আপনি সেল করবেন। এন্টার দিলাম, পারফেক্ট। এখন যদি আমি এখানে ড্র্যাগ করে দেই, ফরম্যাটটাও ঠিক করে দিচ্ছি, এখন দেখেন প্রত্যেকটা রেজাল্ট এই লজিক এবং এখানে যে লজিক দুইটার কম্বিনেশনে এই একটা লজিক এখানে চলে আসবে। এখন আমি যদি এই অপশনটা যদি আমি এখন ডিলিটও করে দিই কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আমি এখন একটা একটা করে আপনাদেরকে মিলাই দেখাই ঠিক আছে কিনা।
যেমন এখানে আমি যদি লেটস সে মনে করেন 10টা মোবাইল টার্গেট, সে 9টা সেল করেছে, তার মানে তার অ্যাচিভমেন্ট 90%। এই ক্ষেত্রে সে কিন্তু কোন ক্যাটাগরিতে পড়ছে? এই ক্যাটাগরি, মানে 150 গুণ 9। আমি যদি ম্যানুয়ালি চেক করি 150 ইন্টু 9, দেখেন 1350 টাকা মিলে গেছে। ওকে, একজন বেশি সেল করলো, ধরেন সে 15টা সেল করে ফেললো, তার পার্সেন্টেজ কিন্তু 150% হয়ে গেছে, তার মানে সে অবশ্যই 300 টাকা করে পাবে। তাহলে 300 ইন্টু 15 দেখেন 4500 টাকা মিলে গেছে। এখন মনে করেন এখানেই সে কোনো একটার জন্য হচ্ছে সে সেল করলো 5টা মোবাইল, বাট এটার জন্য তার কোনো টার্গেট দেওয়া হয় নাই, তখনও একটা অ্যামাউন্ট চলে আসছে 1500 টাকা। কিভাবে? সে যেহেতু 5টা বা তার বেশি মোবাইল সেল করেছে, যেটা আমরা লজিক আগে ডিলিট করে দিলাম, তো তার জন্য কিন্তু সে এই ক্যাটাগরিতে টাকা পাবে। 300 গুণ 5 1500 টাকা মিলে গেল। সে যদি 3টা মোবাইলও সেল করতো, তখন সে 150 গুণ 3 মানে 450 টাকা করে পেয়ে যেত, টোটাল 450 টাকা পেয়ে যেত। তো এইভাবে কিন্তু দেখেন আমরা একটা ডাইনামিক ইনসেন্টিভ ক্যালকুলেশন ফরম্যাট বানাই ফেললাম। তো ফরম্যাট, এখন যদি আপনি ফর্মুলাটা দেখেন, আপনার কিন্তু একটু অনেক চিন্তা হতে পারে যে এত বড় ফর্মুলা কিভাবে হলো। তো এই বড় ফর্মুলাটাকে আমি খুব চেষ্টা করেছি যাতে আপনাদেরকে আস্তে আস্তে ভেঙে ভেঙে বোঝানো যায়, এবং 2টা লজিককে আমরা এখানে একত্রিত করে একটা চমৎকার একটা লজিক সেট করেছি ইনসেন্টিভের, যেখানে হচ্ছে 2টা ক্যাটাগরি একসাথে কম্বাইন হয়ে একটা রেজাল্ট আপনাকে এনে দিবে। ভিডিওটা একটু জটিল হতে পারে, বাট এটা আসলে যারা হচ্ছে আমার এক্সেল ট্রেনিং করেছেন তাদের জন্য হলে ভালো, বা যারা এক্সেল ভালো জানেন তারা যদি এই ভিডিওটা দেখেন তারা ইন্টারেস্ট ফিল করবেন। আর যারা ঘাবড়ে যাচ্ছেন যে না এটা আমি এখনো কিছু বুঝতে পারছি না, তাদের আমার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার মাইক্রোসফট এক্সেলের ফুল ট্রেনিংটা করে তারপরে এই ভিডিওটা দেখবেন, কারণ এই ধরনের কাজ কিন্তু আপনাকে সামনে করতে হবে, এরকম অনেক টাইপের অ্যানালাইসিস আসবে। তো এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আসসালামু আলাইকুম।